শুভেচ্ছা নিন। প্রতিদিন খরচ হচ্ছে $100 কোটি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কোষাগার থেকে প্রতি 24 ঘন্টায় এই বিশাল অঙ্কের অর্থ স্রেফ যুদ্ধের আগুনে পুড়ে যাচ্ছে। $100 কোটি মানে $1 বিলিয়ন। বাংলা টাকায় যদি আপনি হিসেব করেন প্রায় 12.5 থেকে 13,000 কোটি টাকা। অর্থাৎ একটা দিন পেরুলেই মার্কিন যুক্তরাষ্ট্রের কোষাগার থেকে যুদ্ধের আগুনে এই টাকা পুড়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এসেছিলেন তখন তার প্রতিশ্রুতি ছিল যুদ্ধ বন্ধ করা এবং আমেরিকার অর্থনীতিকে রক্ষা করা, কিন্তু বাস্তবতা আজ তাকে এক কঠিন মহাবিপদের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ট্রাম্প কি পারবেন এই বিশাল খরচের বোঝা থেকে আমেরিকাকে বাঁচাতে, নাকি এই যুদ্ধ হতে যাচ্ছে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি? মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এবং ইউক্রেন সংকটে মার্কিন সরাসরি ও পরোক্ষ সহায়তা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সামরিক বিশেষজ্ঞদের মতে লজিস্টিক, অস্ত্র সরবরাহ এবং গোয়েন্দা নজরদারিতে প্রতিদিন যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে তা দিয়ে অনেক ছোট দেশের বার্ষিক বাজেট তৈরি সম্ভব। ট্রাম্প প্রশাসন এখন দেখছে যে এই অর্থ ব্যয় অব্যাহত থাকলে মার্কিন মুদ্রাস্ফীতি এবং অভ্যন্তরীণ অর্থনীতিতে ধস নামা সময়ের ব্যাপার মাত্র। এটি কেবল ডলারের লড়াই নয়, এটি এখন ট্রাম্পের অস্তিত্বের লড়াই হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প এখন মরিয়া হয়ে বিকল্প খুঁজছেন। তার প্রধান কৌশল হতে পারে 3টি। আঞ্চলিক অংশীদারিত্ব 1 নম্বরে হতে পারে। তিনি চাইছেন আরব রাষ্ট্রসমূহ এবং ইসরায়েলের ওপর যুদ্ধের খরচের দায় চাপিয়ে দিতে। 2 নম্বরে তিনি চাইছেন কূটনৈতিক চাপ প্রয়োগ করতে, সরাসরি যুদ্ধের বদলে অর্থনৈতিক অবরোধ বা প্রক্সি যুদ্ধের মাধ্যমে খরচ কমিয়ে আনার চেষ্টা করছেন। এখানে ভারতের ভূমিকাকেও একটি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আরব নেতাদের সাম্প্রতিক আলোচনার গুরুত্ব চলে আসে। ট্রাম্প হয়তো চাইছেন ভারত বা মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশগুলো এই সংকটে মধ্যস্থতা করুক, যাতে আমেরিকার কাঁধ থেকে খরচের বোঝা কিছুটা কমে। আপনারা জানেন আজকে ভারতীয় সংসদে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর একটি বিবৃতি দিয়েছেন, যে বিবৃতিতে জয়শঙ্কর বলেছেন যে ভারতের প্রধানমন্ত্রী আরব নেতাদের সাথে কথা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কি সত্যিই যুদ্ধ থামাতে পারবেন? যদি তিনি হঠাৎ করে সব সহায়তা বন্ধ করে দেন তবে বিশ্ব রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য নষ্ট হতে পারে। আবার যদি চালিয়ে যান তবে আমেরিকার অর্থনীতি দেউলিয়া হওয়ার পথে হাঁটবে। ট্রাম্প এখন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে শান্তি খোঁজার চেষ্টা করছেন। শেষ পর্যন্ত কি ট্রাম্পের এই সেভিং মিশন সফল হবে, নাকি $100 কোটি এই দৈনিক রক্তক্ষরণ তাকে গদিচ্যুত করবে? আপনার কি মনে হয় ট্রাম্পের এই সংকট থেকে বের হওয়ার সেরা উপায় কি? কমেন্ট বক্সে আমাদের জানান। তথ্যবহুল এই বিশ্লেষণটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।